আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি কিছু পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। কেন পাই না? এই যে একটা কথা বলছে, আওয়ালু মা খালাকুল্লাহে ইশক, প্রথম সৃষ্টি ইশক। আওয়ালু মা খালাকুল্লাহে মিন নূরি, নূর, প্রথম সৃষ্টি নূর। আওয়ালু মা খালাকুল্লাহে আরশ, প্রথম সৃষ্টি আমার আরশ। দেখেন, আওয়ালু মা খালাকুল্লাহে রূহ, প্রথম সৃষ্টি আমার রূহ। কয়টা হয়েছে? এক মুখ হয়েছে, দুই কথা কয়। হ্যাঁ, মুখ কয় না হুক কয়? এক মুখে দুই কথা কইলে হ্যাঁ মুখ থাকে? হ্যাঁ তো মুখ থাকে না, তো হুক হয়ে যায়। আল্লাহ যে কইল প্রথম সৃষ্টি আমার ইশক, প্রথম সৃষ্টি আবার কয় আমার আরশ, প্রথম সৃষ্টি আবার কয় নূর, প্রথম সৃষ্টি আবার কয় রূহ। মাত্র আবুল সরকারের এক বক্তব্যের কারণে তারা যেই সমস্ত উদ্ভট বক্তব্য তারা এই জমিনের বুকে দিয়েছিল, সমস্ত বক্তব্যগুলো আজ এই সমাজের ভিতরে প্রত্যেকটা মানুষের কর্ণকুহরে পৌঁছাচ্ছে। ও ইমানদার, মনে রাখতে হবে, সে যেই হোক না কেন, সে যদি আমার আত্মীয় হয়, আবুল সরকার নয়, যত বাউলগুলো আছে তারা যদি আমার আত্মীয় হয়, কিন্তু আল্লাহর বিচারের মানদণ্ডে যদি তারা আসামি হয়ে থাকে, খোদার কসম তাদের সম্পর্কে, তাদের সাথে আমাদের কোনো ধরনের সম্পর্ক থাকতে পারে না। একটু জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? ও মুসলমান, মনে রাখতে হবে, আমার আল্লাহর উপরে, আমার নবীর ভালোবাসার উপরে পৃথিবীর কোনো ভালোবাসা চলতে পারে না। আমার কোরআনের উপরে, আমার বাইতুল্লাহর উপরে পৃথিবীর কোনো ভালোবাসা চলতে পারে না। কাজে একটা কথাই বলতে চাই, সেই কথাটুকুন হলো, এমন এক নাফরমান, এমন এক মুরতাদ যে এমনি করে মুসলমান, এমনি করে নাম নিজের মধ্যে ধারণ করে সেই কথাটুকুন বলেছে আল্লাহর ব্যাপারে, যে ফাহিশ মন্তব্য করেছে। আজ সেই ফাহিশ মন্তব্যটা আপনাদের সামনে আমি উল্লেখ করার মতো সেই ভাষাটাও আমি রাখি না, তবে যেই কথাটা বলতে চাই, আজ তার সপক্ষে তাকে গ্রেফতার করা হয়েছে। আমি ধন্যবাদ জানাই আমার মানিকগঞ্জের সিংগাইরের প্রশাসনকে, অন্ততপক্ষে তারা এই কল্যাণকর কাজটাকে করেছে, আপম জনতার তাদের মনের ভিতরে শান্তি জুগিয়েছে। আমি যেই কথাটা আমি তাদেরকে জানান দিতে চাই, আজ তার পাশে দাঁড়িয়ে বাংলাদেশের কিছু আউল আর বাউল আর ফাউল আর এমনি করে আমার দেশের নাস্তিক মোরতাদগুলো শুধু এতটুকু না, তাদের জামাতে আজ শরিক হয়েছে সিন্নি দাড়ি মুখ বক্তা। কথা কন না কেন? যারা সিন্নির পাগল, এদেশে আসলে প্রকৃতপক্ষে পরিচয় এদের সুন্নি, কিন্তু ওরা প্রকৃতপক্ষে সুন্নি না, বরং ওরা হলো সুন্নি, সুন্নি না বরঞ্চ সিন্নির পাগল। ওই সমস্ত আউল আর বাউল ওরাও মূলত মাথার মধ্যে টুপি লাগায়, গায়ে জম্বা লাগায়, জুব্বা লাগায়, আবুল সরকারের মতো ওরা স্টেজে উঠে গান গায়। আমরা বলি আসলে মূলত ওরা আলোচক না, দ্বীনের দায়ী না, এরা হলো প্রকৃতপক্ষে শয়তানের প্রতিনিধি। আরো জোরে বলতে হবে ঠিক কিনা? বড় ব্যথা পেয়েছি যারা আজ বর্তমানে মূর্খ, বোঝে না দিন সম্পর্কে, যারা জানে না, তারা যদি অন্তত পক্ষে বলতো যে আবুল সরকারের এই বিষয়টার ব্যাপারে আমরা বুঝি না, না জানি না, এজন্য আমরা বললাম। কিন্তু আল্লাহর বিরুদ্ধে এত কণ্ঠ মন্তব্য করবার পরও তার সপক্ষে যারা দাঁড়ায়, খোদার কসম বুঝতে পারলাম তারা মুসলমান নাম দিতে পারে, তারা হুজুর হতে পারে, তারা হুজুরের রূপ ধারণ করতে পারে, প্রকৃতপক্ষে তারা হুজুর না, তারা হলো শয়তানের দালাল। ঠিক কিনা জোরে বলো মুসলমান? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমাদের দেশের এমনি করে আলাউদ্দিন জিহাদি, ওর নাম বলে জিহাদি, শয়তান কোনাকার। ও হলো মনে করেন আরো এমন উদ্ভট নকশবন্দি যে আলেম ওলামাদেরকে গালমন্দ করে উদ্ভট কিছু বক্তব্য প্রদান করে। আমি যেই কথাটা আপনাদের কাছে বলতে চাই, শুধু এতটুকু না, তাদের এমনি করে এই বাউল শিল্পীগণ, তাদের অবস্থা হলো, তারা যাকে অনুসরণ করে, যার নাম হলো লালন শাহ। ওই লালন শাহী, আমার এই দেশের ভিতরে এক সময় আমার বৃদ্ধ বাবারা এই লালন শাহীর প্রতি অধিক ঝোঁক ছিল, ভালোবাসা ছিল, এবং এদের তরিকতের যারা ছিল এই মারেফতপন্থী, তাদেরকে বড় ভালোবাসত এবং তাদেরকে অনেক সময় বড় পীরও ভাবত, অলিও ভাবত, অনেক বড় আবদালও পর্যন্ত ভাবত। তাদের কাছ থেকে সন্তানদেরকে এইভাবে করে করে বিভিন্ন ঝাড়ফুঁক করাতো, তাদের মনের এমনি করে অনেক বাসনা তাদের সামনে ব্যক্ত করত, দোয়া চাইত। তবে আমি যেই কথাটা বলতে চাই, তাদের মূল যে ছিল লালন, সেই লালনের যেই এমনি করে আকিদা, সেই আকিদার ভিত্তিতে আমি যেই কথাটা বলি, এদের পরিপূর্ণ দলটাই
ইমানের ওপরে নাই, মুসলমানিত্বে নাই। কারণটুকুন এগুলো প্রত্যেকটা বহির প্রকাশ হচ্ছে যারা আল্লাহ নিয়ে মন্তব্য করতে পারে, যারা নবী আদম আলাইহিস সালামের বিশেকেল নিয়ে আকৃতি নিয়ে মন্তব্য করতে পারে, যারা এমনি করে মা হাওয়া আলাইহিস সালামের বিরুদ্ধে বক্তব্য দিতে পারে, যারা এভাবে করে করে বিভিন্নভাবে ইসলামের বিভিন্ন বিষয়ের উপরে কটুবাক্য করতে পারে, খোদার কসম অন্তত পক্ষের নাম মুসলমান হলেও প্রকৃতপক্ষে তারা মুসলমান না। আমি ফরহাদ মাজহারকে একটা কথাই বলতে চাই, আপনি অনেক কথা বলেছেন গতকাল লাইভের ভিতরে এসে, সাংবাদিক সম্মেলনে এই কথা বলেছেন। এই দেশ জুলাই অভ্যুত্থানের ভিতরে এই দেশকে আজাদ করা হয়েছে, এই দেশে সকলকে মুক্তমনা থাকবার জন্য, মুক্তমনা বক্তব্য দেওয়ার জন্য, সকলের মত পেশ করার সকলের অধিকার রয়েছে। আমি বলি সকলের মত পেশ করার অধিকার এই দেশের প্রত্যেকটা জনগণের রয়েছে, কিন্তু আমার আল্লাহর বিরুদ্ধে যে কোনো অবস্থান নিয়ে কেউ মত পেশ করবে, খোদার কসম আমরা মুসলমান বেঁচে থাকতে তা হতে দেব না। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? অতএব ফরহাদ মাজহার সাহেব সাবধান হয়ে যান। বুড়া হয়েছেন, বয়স হয়েছে, চুল পাকছে, দাড়িও পাকছে। আপনি যে অন্তত পক্ষে দেশের ভিতরে তাদেরকে ইন্ধন দিয়ে দিয়ে আপনি চালান, আমাদের আর বোঝার বাকি রইল না। এতদিন তো চালাতো আমাদের এই সিংগাইরের, আমাদের মমতাজ বেগম বাউল শিল্পীদেরকে, তাদেরকে এইভাবে করে করে এমনি করে মধুর মেলা জমিয়ে এই দেশটাকে উশৃঙ্খল বিশৃঙ্খল করেছিল। আপনি এখন তাদেরকে উস্কানি দিয়ে তাদেরকে এই দেশের ভিতরে অরাজকতা সৃষ্টি করে অন্তত পক্ষে এই দেশটাকে অস্থিতিশীল করবার প্রয়াস চালাচ্ছেন। এই কথা বলতে চাই, সুলতানুল ওয়াইজ আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী আজকে দিনের বিবৃতি এটাই। আজ তিনি বলেছেন এই দেশে অন্তত পক্ষে এই আন্দোলনের পিছনের দাবানল অগ্নিশিখা মানিকগঞ্জের মাটি থেকে যেমনি ভাবে বিরোধী দল এভাবে দাঁড়িয়েছে, তারা যদি অন্তত পক্ষে রুখে না যায়, নিজেরা যদি এমনি করে থেমে না যায়, অন্তত পক্ষে এই সিংগাইরের মাটি থেকে প্রথমেই সেই আন্দোলনের ডাক আসবে, তাম বাংলা সেই আন্দোলনের সয়লাভ হবে। জোরে কোন ঠিক কিনা? আমাদের স্পষ্ট বক্তব্য, আল্লাহর বিরুদ্ধে কথা বলবি মাফ চাবি, তওবা করবি, যদি মাফ না চাস, এমনি ক্ষমা না চাস, একটাই স্পষ্ট বক্তব্য, মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকদিলা। এটা আমার কথা না, কোরআনের কথা। সূরা আহজাবে এই কথাই বলা হয়, যারা অভিশপ্ত হয় তারা আল্লাহ পাক বলেন তাদেরকে ধরো, পাকড়াও করো, তাদেরকে হত্যা করার বিধান যদি শরিয়া আইন যদি এই জমিনের বুকে থাকতো, তাহলে রাষ্ট্রীয়ভাবে আজ আবুল সরকার যে অপরাধ করেছে তার ফাঁসি অথবা তার গর্দানকে আলাদা করা হতো। আমরা এই কথা বলি, আমরা তোদের ব্যাপারে কোনো বক্তব্য দিতে চাই না, এই জমিনে থাকো, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু আমার আল্লাহ, আমার নবী, আমার কোরআন, আমার ইসলাম নিয়ে কোনো বক্তব্য দিলে খোদার কসম এই জমিন তোমাদের ভাগ্যে জুটবে না। আরে কথা বলেন না কেন? এই জমিন তোমাদের ভাগ্যে জুটবেন না। অতএব কথাটা কি আমি আপনাদের কাছে বলতে চাই, আমার আল্লাহর উপরে, আমার নবীর উপরে আমার আত্মীয় বড়? কথা বলেন না কেন? আমি মুসলমান, আমার আল্লাহর উপরে, আমার নবীর উপরে আমার আত্মীয় বড় হতে পারে না, আমার প্রতিবেশী বড় হতে পারে না, বরঞ্চ সর্বক্ষেত্রে আমার আল্লাহই বড়। ঠিক কিনা জোরে বলে? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এই জন্য আপনারা দালিলিক ভিত্তিতে কথাগুলো বিবেচনা করবেন। সে যে বক্তব্যগুলো দিয়েছে, আপনি মুসলমান হিসেবে তার বক্তব্যগুলো শুনবেন। যদি বক্তব্যগুলো শুনবার পরে আপনার ভিতরে অন্তত পক্ষে সেই বিবেক বিবেচনা থাকে, আপনি নিজে বলবেন না এটা অন্যায় বলেছে। অতএব অন্যায়ের সপক্ষে আমরা কোনোদিন থাকতে পারি না। কথা বলেন না কেন? আমরা বললাম একরাম আমাদের শুধু শুধু শত্রুতা বাড়িয়ে লাভ নেই, আমরা দুশমনি বাড়াতে চাই না, বরঞ্চ আমরা আপোষ চাই, মানুষের সঙ্গে আমরা ভালো কিছু দেখতে চাই। আমাদের কথা স্পষ্ট এটা যে এমনি করে এই দুনিয়ার জমিন বাংলার মাটিতে যারাই কোরআনের সপক্ষে থাকবে আমরা তার সপক্ষে আছি, কোরআনের বিপক্ষে যে দাঁড়াবে তার সঙ্গে আমরা নাই। ঠিক কিনা জোরে বলেন? আরো জোরে বলতে হবে ঠিক কিনা আমার ভাই, আমার বন্ধু, আমার ভাই। যে কথাটা আপনাদের মাঝে বলতে চাই, আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ এই কথা বললেন, এ ও হাবিব শুনেন, আপনাকে এমন উম্মত দিলাম যে উম্মতের সামনে, আপনার উম্মতের সামনে কোনো বেঈমান আপনার বিরুদ্ধে কথা বললে মুখ বুঝে থাকবে না, উম্মত তাদেরকে সাইজ করে ফেলবে। আমার ভাই, আমার আল্লাহ এবার কাউসারের ব্যাখ্যা, এই দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা হলো এটা। আমার ভাই, আমি আপনাদেরকে লম্বা চূড়া আলোচনার দিকে দিয়ে যেতে চাই না।